কলকাতার আরজিকর মামলা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতার আরজিকর হাসপাতালে চাঞ্চল্যকর ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। শিয়ালদহ আদালতে রায় দিয়েছেন, সোমবার হবে সাজা, অর্থাৎ সোমবার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে। সিবিআই দাবি করেছেন সঞ্জয়কে ফাঁসি দেওয়া উচিত। আজ জানুন এই মামলার গুরুত্বপূর্ণ আপডেট। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। 10 আগস্ট গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার্স সঞ্জয় রায়কে। সঞ্জয়ের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ আনে পুলিশ। এরপর হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 64, 66, 103 ধারা অনুযায়ী চার্জ গঠন করা হয়। সিবিআইয়ের দেওয়া প্রমাণে সন্তুষ্ট হন আদালত। সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় সঞ্জয় ঘটনা রাতে সেমিনার রুমে ঢুকছে। তার মোবাইল টাওয়ার লোকেশন হাসপাতালে ছিল। ফরেন্সিক রিপোর্ট সঞ্জয়ের হাতের আঙুলের নখের নমুনা এবং নিহত চিকিৎসকের দেহাংশে নমুনা মিলে যায়। সিবিআই স্পষ্ট জানায় সঞ্জয় একাই এই ঘটনা ঘটিয়েছে। আজও আদালতে নিজেকে নির্দোষ দাবি করে। সঞ্জয় বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধর্ষণ করলে সেটা ছিল না কেন? বিচারক অনির্বাণ দাস এর উত্তরে জানান, সিবিআইয়ের প্রমাণ যথেষ্ট, আপনি দোষী। সোমবার সঞ্জয়ের শাস্তি ঘোষণা হবে। শিয়ালদহ আদালত জানিয়েছে সঞ্জয় সাজা ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তবে নির্যাতনের পরিবার এখনও প্রশ্ন তুলে এই ঘটনা অন্য কেউ যুক্ত ছিল। সুপ্রিম কোর্টে তার পুনরায় আবেদন করেছে। আরজিকর কাণ্ডের মতো চাঞ্চল্যকর মামলার প্রতিটি আপডেট এই চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।